নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি কর্কট লগ্ন নিয়ে একটা আলোচনা। আমরা এখানে যেটা আলোচনা করছি শনি ট্রানজিট নিয়ে। আপনারা সবাই জানেন যে শনি 15 মার্চ উনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে গেছেন। এটা কর্কট রাশির উপর কী এফেক্ট করবে, যে মুভমেন্টটা হয়েছে এটা ভালো মন্দ কী এফেক্ট করবে, এইটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়। এবারে শনি হচ্ছে কর্কট লগ্নের সপ্তমপতি অষ্টমপতি, উনি চলে গেলেন নবমে। এটা একটা সাংঘাতিক একটা ট্রানজিট হলো, সাংঘাতিক ট্রানজিট। কেন বলছি দেখুন, আগে সপ্তমপতি অষ্টমপতি দুজনেই ছিলেন অষ্টমে। এবার দেখুন অষ্টম স্থান থেকে দৃষ্টি পড়ছিল কোথায়? কর্মস্থানে। কাজের জায়গাটা প্রচণ্ড টেনশান দিচ্ছে, কর্মনাশ, কাজের জায়গা টেনশান, স্ট্রেস, ট্রেন, সংশয়, ভয়, এগুলো সব দিয়েছে। ওইখান থেকে দেখুন চলে গেল নবমে, আপনার রাহু মুক্তি ঘটলো। কনজুগাল লাইফ টাইপ তো ডিস্টার্ব করেইছে। সপ্তম স্থান থেকে আমরা দেখি দশমের দশম, অর্থাৎ কর্মের কর্মস্থান, কর্মের কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জায়গা, কোনো স্পেসিফিক কর্মের জায়গা, ওই জায়গাটাও দেখুন সমান তালে ডিস্টার্ব করে গেছে লাস্ট 2.5 বছর ধরে। এবারে কী হলো, যেই শনি ট্রানজিট করে মিনে চলে গেল, এই সব ব্যাপারগুলোর থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। খুব ভালো ট্রানজিট। সপ্তমপতি অষ্টমপতি চলে গেলে নবমে, ওখান থেকে দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? দৃষ্টি পড়ছে একাদশে, দৃষ্টি পড়ছে তৃতীয়, দৃষ্টি পড়ছে ষষ্ঠে। আমরা এখানে যেটা আলোচনা করছি যে শনির অবস্থান এবং তার দৃষ্টির ফল কী, শনির নক্ষত্র ট্রানজিট নিয়ে আলোচনা আলাদা ভিডিওতে করব। যে প্রথম কথা দেখুন সপ্তমপতি নবমে, খুব ভালো জিনিস। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, বিজনেসে উৎকর্ষতা সাধন, এই ব্যাপারগুলো হচ্ছে। কোনো আধ্যাত্মিক স্থানে বা তীর্থস্থানে গমনাগমন হতে পারে, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। সপ্তম স্থান থেকে যেটা আপনাকে বলেছি, দশমের দশম, কর্মের কোনো স্পেসিফিকেশানের জায়গা, কর্মস্থানে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি হতে পারে, এক্সপেন্সিভ ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার আছে, খুব ভালো। আর অষ্টমপতি নবমে আনএক্সপেক্টেডভাবে ভাগ্যোদয়, আনএক্সপেক্টেডভাবে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। অষ্টমপতি নবমে পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, ডাক্তারের কাছে যেতে হতে পারে, এই ব্যাপারটা আসে, একটু সতর্ক থাকবেন। এবারে সপ্তমপতি দৃষ্টি পড়ে যাচ্ছে একাদশে, বিজনেস থেকে গেইন করা, বিজনেসকে প্রমোট করানো, বিজনেসকে নতুন উচ্চতায় পাঠানো, এই ব্যাপারগুলো আসছে, খুব ভালো। কনজুগাল লাইফে সম্পর্ক আরও গাঢ় হবে। কনজুগাল লাইফে যেটাকে বলে উৎকর্ষতা বৃদ্ধি পাবে। ফিনান্সিয়াল গেইন তো করবেনই, কেননা ফিন্যান্সের জায়গাটা হলো বৃষে দৃষ্টি পড়ে যাচ্ছে। বিজনেস থেকে হিউজ ফিনান্সিয়াল গেইন করবেন। কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন তো বলেছি, ওখান থেকে কিছু প্রাপ্তি হওয়া, খুব ভালো। এবারে অষ্টমপতি নবমে একাদশে দৃষ্টি পড়ছে, আনএক্সপেক্টেডভাবে গেইন করা, গেইন যেটাকে আমরা বলি প্রাপ্তি। ওর কারগ্রহ কিন্তু শনি, কর্মের ফলদাতা, ও কিন্তু দৃষ্টি দিচ্ছে একাদশে, এবং যেহেতু অষ্টম স্থান, আনএক্সপেক্টেডভাবে গেইন হবে। এবারে শনির দৃষ্টি পড়ে যাচ্ছে তৃতীয় স্থানে, অর্থাৎ কন্যাতে। প্রথমে বলি বাবার শরীরটা খারাপ হতে পারে, একটু নজর রাখবেন। সপ্তমপতি নবম স্থান থেকে তৃতীয় দৃষ্টি, উদ্যমের মধ্যে দিয়ে বিজনেসে ভাগ্যোদয় যেটাকে বলে, গুরুস্থানীয় লোকের হেল্প পাবেন, নতুন বিজনেসের কন্ট্যাক্ট আসতে পারে। আর অষ্টমপতি নবমে থেকে একাদশে দৃষ্টি, ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন একটু খারাপ হতে পারে, গলায় বা হাতে কোনো সমস্যা হতে পারে, যদি হয় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। কোনো কমিউনিকেশান কন্ট্যাক্ট, তার মধ্যে দিয়ে আনএক্সপেক্টেডভাবে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। আর একটা যেটা বলা হয়নি, 7th হাউস থেকে গমনাগমন দেখি, সপরিবারে গমনাগমন, স্পিরিচুয়াল গুরুর সঙ্গে যোগাযোগ হওয়া। শনির দৃষ্টি পড়ে যাচ্ছে ষষ্ঠে, অর্থাৎ ধনুতে, হাউস অফ টার্গেট। দেখুন সপ্তমপতি নবমে থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। বিজনেস সংক্রান্ত ঝামেলা বা কোনো প্রবলেম, ওর জন্য কোনো গুরুস্থানীয় লোকের হেল্প নেওয়া, এবং সপ্তমপতিটা কিন্তু নবমে কন্টিনিউয়াস আপনাকে পজিটিভিটি দিয়ে যাবে। কিংবা কনজুগাল লাইফের কোনো সমস্যা, সেই ব্যাপারে গুরুস্থানীয় লোকের হেল্প নেওয়া। বৃহস্পতিটা মিথুনে যখনই ঢুকবে, ষষ্ঠপতি চলে গেল দ্বাদশে, এই মে মাসেই বৃহস্পতি মিথুনে ঢুকবে, তা আপনার সব ঝামেলাগুলো কেটে যাবে। আরেকটা ব্যাপার হলো অষ্টমপতি নবমে থেকে ষষ্ঠে দৃষ্টি, কোনো রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে, এত আগেও বলেছি। আরেকটা ব্যাপার হলো মায়ের ছোট মামা মাসি, এদের সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে, সেগুলো সব কেটে যাবে। সুতরাং ওভারঅল শনির ট্রানজিট, কর্মস্থান, ব্যবসা, কনজুগাল লাইফ, কোনো কিছু গেইন করা, এই সব ব্যাপারে অত্যন্ত শুভ। যে 2.5 বছরে যে স্ট্রাগল করেছেন, এগুলো দেখবেন সব কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।